রাজধানীর বসুন্ধরা ভাটারা এলাকায় নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী পরিচিতিতে অপূর্ব পাল কোরআন অবমাননার অভিযোগে গত রাতেই গ্রেফতার ও গণপিটুনির শিকার হয়েছেন। ঘটনাটি বিশ্ববিদ্যালয় সংলগ্ন আবাসিক এলাকার ভিতরে ঘটেছে। পরে তাকে হাসপাতালে নেওয়া হয় এবং রাতেই পুলিশ তাকে গ্রেফতার করে। ওই দিনের ভোরে ক্যাম্পাসে বা ক্যাম্পাস সংলগ্ন জায়গায় ওই ছাত্রকে অভিযোগ ওঠার পর অন্য ছাত্ররা তাকে ধরে পিটাতে শুরু করে। পুলিশ এসে উদ্ধার করে। রাতেই তাকে ভাটারা থানা কর্তৃক তার বাসা থেকে গ্রেফতার করা হয় এবং পরে আদালতে হাজির করে জামিন মঞ্জুর না করে কারাগারে পাঠানো হয়। আদালতও মামলা করেছে ধর্মীয় অনুভূতিতে আঘাত ধরায়। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায় তারা ঘটনার তীব্র নিন্দা করে। অভিযুক্তকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে এবং বিশ্ববিদ্যালয় আইনি করণীয় নেবে। পুলিশ জানায় প্রাথমিক তদন্তে অভিযোগের সপক্ষে প্রমাণ রয়েছে। বৌদ্ধ শুনানি শেষে ঢাকা কোর্ট ওই ছাত্রকে কারাগারে প্রেরণ করে। আদালত ৭২ ঘণ্টা উদ্ধারের অনুরোধ মঞ্জুর না করে রিমান্ড বা জামিন সংক্রান্ত নির্দেশ দিয়েছে। হেফাজত ধাঁচের কিছু সংগঠন দ্রুত মামলার দাবি ও কঠোর শাস্তির আহ্বান জানায় এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও প্রশাসনকে কঠোর অবস্থান নেওয়ার দাবি করে। সোশ্যাল মিডিয়ায় নানা মত পাওয়া যায়। কেউ পুলিশের দ্রুত ব্যবস্থা ও কঠোর শাস্তির দাবি করছে, অন্যরা বলছে যে সামাজিক বিচারকে উৎসাহ দিলে আইনের মর্যাদা হাইজ্যাক হবে। অনেকেই প্রশাসনকে সতর্ক করে দিয়েছেন, আইনের ভিত নড়বড়ে হলে এমন ঘটনা বারবার ঘটতে পারে। এখানে দুইটি বিষয় গুরুত্ব পায়। একটি হলো ধর্মীয় অনুভূতির সংরক্ষণ, আরেকটি হলো কোনো অপরাধ হলে তাকে আইনের মাধ্যমে বিচার করা উচিত, ভিন্ন কোনো সোশ্যাল জাস্টিস বা গণবিচারের মাধ্যমে নয়। মিডিয়ার দায়িত্ব হলো তথ্য যাচাই করে পরিবেশন করা, যাতে উৎসাহিত প্ররোচিত সহিংসতা না বাড়ে।